আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের অনুরোধে আমার ভিডিওতে ভয়েস সেট করতেছি। তো আমি লাইভ চ্যাটে আপনাদের এক্সপ্লেন করে দিতে পারবো না, বিকজ আমি অফিসে থাকাকালীন লাঞ্চ টাইমে কিছু ট্রেড নিয়েছি। তো সেখানে সাউন্ড পলিউশন থাকায় আমি তখন আমার ট্রেডগুলোতে ভয়েস সেট করতে পারিনি, অ্যান্ড তখন মাইক্রোফোন জাতীয় কোনো কিছু আমার কাছে ছিল না। সো আমি তখন ভিডিও রেকর্ড করে রাখছি। এখন বাসায় আসলাম মাত্র অফিস থেকে। এখন আমি সেই ভিডিওটা প্লে করে আমি এক্সপ্লেন করে দেবো ভিডিও দেখে দেখে যে কীভাবে আমি এই ট্রেডগুলো নিয়েছিলাম। হ্যাঁ, তো আপনাদের যদি মনে করেন যে উপকারে আসবে তাহলে ভিডিওটা দেখবেন, আর যদি মনে করেন না আমাদের কোনো উপকারে আসবে না, সো নো প্রবলেম, আপনারা ভিডিওটা অ্যাভয়েড করতে পারেন। তো চলুন শুরু করা যাক। ওকে, আমরা ভিডিওটা প্লে করে দিলাম। ওকে, আমরা ভিডিওটা প্লে করে দিলাম। ওকে, মার্কেটে চলে আসলাম। আমরা প্রথমে লেভেলটা ড্র করে নিলাম। এটা একটা বায়ার্স এরিয়া দেখতে পাচ্ছি আমরা। এটা একটা বায়ার্স এরিয়া অ্যান্ড 5 সেকেন্ড কনফার্মেশন আমাদের প্রতিটি বায়ার্স এন্ট্রি থাকে, তাহলে আমরা বায়ার্সের জন্য ট্রেড নিব। ওকে, আমরা বায়ার্স এন্ট্রি 5 সেকেন্ড কনফার্মেশন বায়ার্স পেয়ে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বায়ার্সের 5 সেকেন্ড কনফার্মেশনের ক্যান্ডেল আমি পেয়ে গেছি। হ্যাঁ, সো আমরা এখানে বায়ার্সের জন্য ট্রেড নিয়ে নিয়েছি। ওকে, 5 সেকেন্ড কনফার্মেশন আমরা পেয়ে গেছি। এটা 5 সেকেন্ড কনফার্মেশন ক্যান্ডেল ছিল। সো আমরা আপের জন্য ট্রেড নিয়েছি $3। ওকে, দেখি মার্কেট কোন পজিশনে যায়। মার্কেট আপে। ওকে, আমরা ট্রেডটা ইনশাল্লাহ উইন করবো। আর আমি আপনাদের আরেকটা কথা বলে রাখি, 5 সেকেন্ড কনফার্মেশন কিছু কিছু শিওরিটি আছে, আমি যেগুলো আপনাদের বলে দেবো লক্ষণগুলো। তো আমি নেক্সট 5 সেকেন্ড কনফার্মেশনে সেটা প্র্যাকটিক্যালি বলে দেবো। হ্যাঁ, ওকে, আমরা আবার আপের জন্য ট্রেড নিয়েছি। আমরা আপের জন্য ট্রেড নিয়েছি বিকজ হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মার্কেটটা স্ট্রংলি আপ ট্রেন্ড। ওকে, এখান থেকে আপনারা একটা দেখেন, আমি জুম আউট করে দিলাম। তো মার্কেট দেখতে পাচ্ছেন স্ট্রংলি আপ ট্রেন্ড। ওকে, মার্কেট স্ট্রংলি আপ ট্রেন্ড। ওকে, মার্কেট স্ট্রংলি আপ ট্রেন্ড এবং আমরা সাপোর্ট লেভেলে একটা কি দেখতে পাচ্ছি, বুলিশ এনগালফিং প্যাটার্ন। আমরা সবাই জানি যে বুলিশ এনগালফিং প্যাটার্ন যদি আমরা দেখতে পারি কোনো সাপোর্ট লেভেলে, তাহলে নেক্সট ক্যান্ডেল ইজ গ্রিন। ওকে, নেক্সট ক্যান্ডেল ইজ গ্রিন। অ্যান্ড যদি আমরা কোনো আপ ট্রেন্ড মার্কেটে সাপোর্ট লেভেলে বুলিশ এনগালফিং প্যাটার্ন দেখতে পারি, তাহলে 99% একটা শিওর শর্ট বলা যায় এটা মার্কেট নেক্সট ক্যান্ডেল ইজ গ্রিন। ওকে, তো এই রিজনে আমি আপের জন্য ট্রেড নিয়েছি, দেখি কী হয়। ওকে, আমরা ট্রেডটা উইন করলাম। হ্যাঁ, ওকে, আমরা আবার মার্কেট অ্যানালাইসিস করব এবং দেখতে পাচ্ছি মার্কেট আপ ট্রেন্ড। সো আপনাদের একটা কথা বলে রাখি, মার্কেট যদি আপনারা দেখেন মার্কেট আপ ট্রেন্ড অ্যান্ড কোনো সাপোর্ট লেভেলে বুলিশ এনগালফিং প্যাটার্ন। আমি আবারও বলছি, যদি আপনারা কখনো দেখেন যে আপ ট্রেন্ড মার্কেটে কোনো সাপোর্ট লেভেলে বুলিশ এনগালফিং প্যাটার্ন, তাহলে বুঝতে হবে যে এই সাপোর্ট লেভেলটা থেকে বায়াসটা স্ট্রংলি এন্ট্রি নেবে। ওকে, অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি রানিং ক্যান্ডেলটা যে রয়েছে এটা স্ট্রংলি বায়াস এন্ট্রি। ওকে, স্ট্রংলি বায়াস এন্ট্রি। ওকে, ওকে, এখানে একটা রাউন্ড নাম্বার রয়েছে। রাউন্ড নাম্বার আমরা 5 সেকেন্ড কনফার্মেশন করে দেখবো। হ্যাঁ, আর 5 সেকেন্ড কনফার্মেশনে আপনাদের এখন আমি একটা জিনিস শিখিয়ে দেবো এই ভিডিওতে, যে 5 সেকেন্ড কনফার্মেশনে আপনারা কিছু রিজন দেখবেন। 5 সেকেন্ড কনফার্মেশনে 90% শিওর হওয়ার জন্য কিছু কিছু রিজন রয়েছে, যে রিজনগুলো দেখলাম 90% শিওর শর্ট নিতে পারেন, যেগুলা আপনি 10টার মধ্যে 8টা 9টা উইন হবেন ইনশাল্লাহ। তো আপনি 5 সেকেন্ড কনফার্মেশনে সেই নিয়মটা শিখিয়ে দেবো। ওকে, তো আমরা আগে এখানে সেলার্সের জন্য ট্রেড এখানে ট্রেড নিয়ে গেলো না, তো আমরা এই ট্রেডটা অ্যাভয়েড করলাম। ওকে, আমরা আবার আপের জন্য ট্রেড নিয়েছি বিকজ দিস ইজ সেলার্স এরিয়া অ্যান্ড সেলার্স ইজ নট অ্যাক্টিভ। ওকে, আমরা দেখতে পাচ্ছি সেলার্স এখানে অ্যাক্টিভ নাই, অ্যান্ড বায়ার্সরা একটা নিউ ল তৈরি করছে। এখানে বায়ার্স একটা নিউ ল তৈরি করছে, আগে যে ল ছিল এই লটাকে ওভারটেক করে নিউ ল তৈরি করছে এবং বায়ার্স উপরে যাতে ইচ্ছুক আমরা জানতেছি। ওকে, সো এখানে আমরা আপের জন্য ট্রেড নিয়ে নিছি। ওকে, আমরা লেভেলটা ড্র করে নিলাম।
এবং আমরা দেখতে পাচ্ছি এই লেভেলটা থেকে আমাদের কিছু গ্যাপও রয়েছে। হ্যাঁ, গ্যাপটা ফিল আপ করার জন্য আমরা আপাতত ট্রেড নিয়েছিলাম। সো মার্কেটটা স্ট্রংলি বায়ার্স এন্ট্রি আমরা দেখতে যাচ্ছে, বাট এখান থেকে সেলার্সটা স্ট্রংলি এন্ট্রি হয়েছে অ্যান্ড স্টক সেলার্স প্রেশার। ওকে ওকে, নো প্রবলেম। এখানে আমরা ওকে আমরা পিবিএস দেখতে পাচ্ছি। এখানে সেলার্সের একটা মোমেন্টাম চলছিল। ওকে, অ্যান্ড এটা একটা সেলার্স এরিয়া অ্যান্ড সেলার্স অ্যাক্টিভ। আমরা স্ট্রং সেলার্স প্রেশার দেখতে পাচ্ছি এখানে, রিজেকশন। তো আমরা নেক্সট ক্যান্ডেল ওকে আমরা নেক্সট ক্যান্ডেল সেলার্সের জন্য ট্রেড নিয়ে নিয়েছি। ওকে, আমরা নেক্সট ক্যান্ডেল সেলার্সের জন্য ট্রেড নিয়ে নিয়েছি বিকজ কি দিস ইজ সেলার্স এরিয়া। ওকে, অ্যান্ড দিস ইজ স্পিনিং টপ টাইপ ক্যান্ডেল। ওকে, দিস ইজ স্পিনিং টপ টাইপ ক্যান্ডেল। আমরা জানি কোনো রেসিস্ট্যান্ট বা সাপোর্ট লেভেলে স্পিনিং টপ টাইপ ক্যান্ডেল যদি হয় তাহলে মার্কেট রিভার্স করে, এটা একটা রিভার্সাল সাইন। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি এখানে স্ট্রংলি সেলার্সের একটা প্রেশার। ওকে, আমরা এই ক্যান্ডেলে যদি দেখি, আমরা এই ক্যান্ডেলে দেখেন স্ট্রংলি সেলার্স একটা প্রেশার রয়েছে। ওকে, সো আমরা নেক্সট ক্যান্ডেল কি রেডের জন্য একটা ট্রেড নিয়েছি। ওকে, দেখা যায় কী হয়। এটা মোটামুটি একটা শিওর শট, তবে বাইনারি মার্কেটে শিওর বলতে কোনো কথা নাই। 90% শিওর আমি শট নিলাম, দেখা যাক কী হয়। ওকে আমরা ট্রেডটা উইন করেছি। ওকে, আমরা ট্রেডটা উইন করলাম। সো দেখি এখন। ওকে ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আর আমি আপনাদের শিওর শটের কথা বলছিলাম, 5 সেকেন্ড কনফার্মেশন একটা শিওর যে রিজনগুলা, সেই রিজনগুলা সম্পর্কে আমি আপনাদের বলবো। ওকে, সেই রিজনগুলো হচ্ছে আপনারা মার্কেটে আগের লেভেলগুলো ড্র করে নেবেন, বায়ার্স সাপোর্ট লেভেল অ্যান্ড কি রেজিস্ট্যান্ট লেভেল। আমরা সবাই জানি যে রেজিস্ট্যান্ট লেভেল হচ্ছে একজন কি সেলার্স এরিয়া, অ্যান্ড সাপোর্ট লেভেলগুলো হচ্ছে কি আমাদের বায়ার্স এরিয়া। অ্যান্ড এসএনএল লেভেল, যেগুলো আমরা এসএনএল লেভেল হিসেবে গণনা করি, সেই এসএনএল লেভেলগুলো হচ্ছে কি বায়ার্স অ্যান্ড সেলার্স উভয় এরিয়া, উভয়ের জন্য একটা এরিয়া। ওকে, তো আমরা এখানে একটা জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে এসএনএল লেভেলগুলোতে যদি আমরা দেখি যে বায়ার্স স্ট্রংলি উপরের দিকে উঠছে, ওঠার পরে সেলার্স এরিয়াতে টাচ করছে। যেমন আমি উদাহরণস্বরূপ যদি বোঝাই, মনে করো সাপোজ এখান থেকে বায়ার্স উপরে উঠছে, হ্যাঁ, এখানে একটা সেলার লেভেল। ওকে, সো বুঝতে হবে এখানে তখন এই এসএনএল লেভেলটা কি সেলার্স এরিয়া হিসেবে কাজ করবে। ওকে, বিকজ বায়ার্সরা কিন্তু স্ট্রংলি উপরে উঠে গেছে বায়ার্সরা। সো এই এসএনএল লেভেলে যখন টাচ করছে তখন বুঝতে হবে এই লেভেলটা তখন কি আমাদের সেলার্স এরিয়া। তো সেলার্স এরিয়া, তো আমরা তখন 5 সেকেন্ড কনফার্মেশন করব। এবং আমাদের সবচেয়ে যে বিষয়টা তখন খেয়াল রাখতে হবে, 5 সেকেন্ড কনফার্মেশন করার জন্য এই এখানে যে আমাদের যে টাইমটা হতেছে 4 সেকেন্ড, এই সেকেন্ডের ওখানে যখন 15 সেকেন্ড থাকবে, আমি আবার বলছি, আমি একটু ব্যাক করে আপনাদের দেখাই দিচ্ছি। ওকে ওই যে ওকে, আমরা এখানে দেখি যখন 5 সেকেন্ড কনফার্মেশনে এই যে এরকম 15 সেকেন্ড থাকবে। ওকে, মনে করুন এই যে 15 সেকেন্ড এইভাবে, হ্যাঁ, এরকম 15 সেকেন্ড থাকবে 5 সেকেন্ড কনফার্মেশনে। ওকে, 5 সেকেন্ড কনফার্মেশনে এই 15 সেকেন্ডে কয়টা ক্যান্ডেল হবে? 3টা ক্যান্ডেল। আমরা সবাই জানি 5 সেকেন্ডের ক্যান্ডেল, এক একটা ক্যান্ডেল 5 সেকেন্ড। ওকে, তার মানে এখানে 15 সেকেন্ড সময় আছে, 15 সেকেন্ড সময় এখানে 3টা ক্যান্ডেল হবে। আর তাহলে আমি ট্রেড নেওয়ার জন্য সুযোগ পেতেছি কয়টা? 3টা ক্যান্ডেল। সো আমাদের বায়ার্স যখন স্ট্রংলি উঠে যাবে,
আর এসএনআর লেভেলে টাচ করবে। সো এটা তখন হবো কি সেলার্স এরিয়া। তখন আমরা 5 সেকেন্ড কনফার্মেশনে যাব, এবং 5 সেকেন্ড কনফার্মেশনে যাওয়ার পর লাস্ট এই 15 সেকেন্ড থাকাকালীন আমি দেখব লাস্ট এই 15 সেকেন্ডের মধ্যে যে তিনটা ক্যান্ডেল হবে, এই 3টা ক্যান্ডেলের মধ্যে আমি সেলার্সের কোনো কনফার্মেশন পাই কিনা। আমি এর আগে পাইলে কিন্তু কাজ মানে তেমন কাজ করবে না, 50% কাজ করবে। আমি আবার বলছি, এই 15 সেকেন্ডের আগে সাপোজ 20 সেকেন্ড বা 25 সেকেন্ড থাকাকালীন যদি আমি একটা সেলার্স কনফার্মেশন পাই, তাহলে সেটা যদি আমি ট্রেড নেই, আমার উইনিং রেশো মানে খুব খারাপ হবে। সেটা উইনিং রেশো বলা চলেই না। হ্যাঁ, সো আমরা কখনো এই ভুলটা করবো না। 5 সেকেন্ড কনফার্মেশনের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো মানে অনেকভাবে বোঝাতে পারে, তো আমি 5 সেকেন্ড কনফার্মেশনের যতগুলো ট্রেড নেই, তো আমি এই জিনিসটা ফলো করি। আপনারা অন্য কিছু ফলো করতে পারেন, আরও ভালো কিছু ফলো করতে পারেন, কিন্তু আমি এই জিনিসটাই ফলো করি। ওকে, আমি এই জিনিসটাই ফলো করি। এই 15 সেকেন্ড লাস্ট, এই 15 সেকেন্ড আছে, এই 15 সেকেন্ডের মধ্যে 3টা ক্যান্ডেল, এই 3টা ক্যান্ডেল কী হয়, যদি এই 3টা ক্যান্ডেলের মধ্যে আমি সেলার্স পাই, যদি এই 3টা ক্যান্ডেলের মধ্যে আমি এই সেলার্স এরিয়াতে সেলার্স পাই, তাহলে আমি সেলার্স কনফার্মেশন পাইলেই তাহলে আমি সেলার্সের জন্য ট্রেড নিয়ে নেব। এর আগে পরে যদি পাই তাহলে আমি সেলার্সের জন্য ট্রেড নেব না। আর আরেকটা বিষয় হচ্ছে যে 15 সেকেন্ডের মধ্যে আপনারা এখান থেকে 5 সেকেন্ড বাদ দেবেন, প্রথম 5 সেকেন্ড, তাহলে 10 সেকেন্ডের মধ্যে 2টা ক্যান্ডেল, এই 2টা ক্যান্ডেলের মধ্যে আপনারা বিবেচনা করবেন যে এখানে কনফার্মেশন ক্যান্ডেল আমি 5 সেকেন্ড পাইতেছি কিনা। এই 2টা ক্যান্ডেলের মধ্যে যদি 10 থেকে 15 এই ক্যান্ডেলটা, 5 থেকে 10 এই ক্যান্ডেল, এই 2টা ক্যান্ডেলের মধ্যে যদি আমরা 5 সেকেন্ড কনফার্মেশনের একটা রেড ক্যান্ডেল এখানে পেয়ে থাকি, তো সো আমরা চোখ বন্ধ করে 90% শিওর একটা শর্ট সেলার্সের জন্য নিয়ে নিব। হ্যাঁ, তো 5 সেকেন্ড কনফার্মেশনের জন্য, যেহেতু 5 সেকেন্ড কনফার্মেশনের জন্য যে ট্রেডগুলা সেগুলা 30 সেকেন্ডের জন্য হয়ে থাকে। হ্যাঁ, অ্যান্ড যেহেতু অনেক স্বল্প সময়ের ট্রেড এবং এটা খুব টাইম মেনটেন করে চলতে হয়, হবে। আমরা অবশ্যই 15 সেকেন্ডের যে বিষয়টা আমি বলে দিলাম, এটা আপনারা মাথায় রাখবেন 5 সেকেন্ড কনফার্মেশনের ক্ষেত্রে। হ্যাঁ, যদি এটা আপনারা মাথায় রাখেন এবং ভালোভাবে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনারা 90% 5 সেকেন্ড কনফার্মেশন থেকে 90% উইনিং রেশো পাবেন ইনশাল্লাহ। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, অ্যান্ড শেয়ার করবেন বন্ধুদের মাঝে, অ্যান্ড পাশে থাকবেন আমার ইনশাল্লাহ। আমি আরও, যেহেতু আমার প্রথম ভিডিও ভালোভাবে করতে পারলাম না, নেক্সটে আমি আরও অনেক ভালো চেষ্টা করবো আপনাদের ভিডিও দেওয়ার জন্য। তো আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।